ঠিক আছে। বাংলা ইংরেজি যেগুলো আসলে 2 দিন বা 3 দিনে একদিন পড়লা, আইসিটি 2 দিন বা 3 দিনে একদিন পড়লা, কিন্তু মেজর সাবজেক্ট যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওগুলো প্রায় চেষ্টা করবা প্রতিদিনই। আর এগুলারে রুটিন যখন বানাবা, বা অনেকে রুটিন বানায় না, আমিও জীবনে কোনোদিন রুটিন বানাই নাই, এই রুটিনে তোমরা ঘন্টা হিসেবে লেখো। 8টা থেকে 10টা বায়োলজি পড়বো, 10টা থেকে 12টা, এইটারে ঘন্টা হিসেবে লেখো না। এইটারে তোমরা এক কাজ করে ওয়াক্ত হিসেবে ভাগ করতে পারো, বা দিনের যে আমাদের টাইমগুলো আছে, যেমন সকাল থেকে দুপুরে একটা, হ্যাঁ তোমার হয়তো 9টা বা 10টায় কলেজ থাকতে পারে, বা অনেকে কলেজ যায় না, প্রাইভেট থাকতে পারে, বাট সকালে ওইটা তোমার একটা সাবজেক্ট পড়তে হবে। অ্যান্ড একটা সাবজেক্টে তুমি ইজিলি দেখবা 2 ঘন্টা পড়ে ফেলছো, ঠিক আছে। এইচএসসির যে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলো 2 ঘন্টা একটা সাবজেক্ট এমনি চাই। তাহলে সকালে তুমি একটা সাবজেক্ট পড়লা, দুপুরে তুমি কলেজ থেকে আইসা বা প্রাইভেট থেকে আইসা তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া, দুপুরে একটু ঘুম দিয়ে তুমি বিকালে পড়তে পারো। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে একটা সাবজেক্ট পড়লা, দেন তারপরে আবার একটু রেস্ট নিয়ে তুমি রাতে আবার আরেকটা সাবজেক্ট পড়লা। তো মিনিমাম 3টা সাবজেক্ট পড়া লাগবে। আর একটু সময় 30 মিনিট বা 40 মিনিট তুমি হয় বাংলা বা ইংরাজি বা আইসিটি এই জিনিসগুলোর সময় দাও। কিন্তু মেজর যে সাবজেক্টগুলো আছে এগুলো 3 ওয়াক্ত করো, যেমন সকালে, বিকালে বা সন্ধ্যায়, আরেকটা হলো রাতে। হ্যাঁ, এই 3 সাবজেক্ট 3 ওয়াক্তে করে তুমি এগুলারে মিনিমাম একটার পিছনে 2 ঘন্টা করে সময় দিয়ে মোটামুটি স্টেপ স্টেপ করে শেষ করে ফেলো অধ্যায় ভিত্তিক। যেটা তোমার প্রাইভেট বা কলেজে, মানে তুমি যেটা প্রাইভেট ফলো করো সেই অনুযায়ী পড়ো, ঠিক আছে। তারা যেটা পড়াইতেছে ওইটা এসে পড়ে ওইটাই প্র্যাকটিস করলা, ওইটাই করলা, এমনি করে পড়ো। এগুলো আসলে বলতে গেলে অনেক কিছু এরকম আছে, বাট জিনিসগুলো একটু ধারাবাহিকভাবে আর গ্যাপ রাখো না, প্রতিদিন পড়ো। আর তুমি যদি দেখো যে তুমি নিজে, হ্যাঁ প্রাইভেট কোচিং স্কুল বাদে নিজে তুমি যদি 5 থেকে 6 ঘন্টার কম সময় দাও, তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা তোমার নিজে পড়া লাগবে। এই কনসিস্টেন্সিটা ধরে রাখো, ইন্টারের লাস্ট পর্যন্ত ধরে রাখো, দেখবা যে তুমি সব জায়গাতেই চান্স পেয়ে গেছো। এই জিনিসগুলো যারা যারা করছে সবাই সব জায়গাতেই চান্স পায়, সবাই ভালো করে। এই জিনিসগুলো আমাদের যারা ঘাটতি, তারাই দেখবা যে এইচএসসি পর পোস্ট দেয়, আমার গ্যাপ আছে, এইচএসসির আগে পোস্ট দেয় আমার গ্যাপ আছে, আমি পড়ি নাই, পাস করবো কিভাবে। এইচএসসির পরে দেয়, হ্যাঁ ইমোশনাল পোস্ট দেয়, আমার এমন এমন জায়গায় হয় নাই, কোনো জায়গায় হয় নাই, বাপ মা বকাচাকা করতেছে, এগুলো তো এখন করবেই। তো এই জিনিসগুলো একটু সময় থাকতে তোমরা সতর্ক হয়ে যাও। সবার জন্য শুভকামনা।